বন্ধুরা, আজকে আমরা ধান সিদ্ধ করেছি। আর এইদিকে দেখো, আমার মা এখন ধান লেড়ে এদিকে মাছ কেটে বসছে। আজকে বাবা দুটো বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে এসছে। গ্রামের বাড়িতে ধান সিদ্ধ করা বা ধান বানা কেবল কোনো সাধারণ গৃহস্থালী কাজ নয়। আমরা এখন ধান লেড়ে দিয়েছি উঠোনে, তাই আমরা বারবার ধানের উপর লাড়া দিচ্ছি। কারণ প্রথম দিকে ধান সিদ্ধ করার পর ঘন ঘন লাড়া দিতে হয়, তা না হলে রৌদ্রের তাপ নিচ পর্যন্ত লাগে না, একটা ধান শুকিয়ে যাবে, অন্যটা শুকাবে না, তাই ঘন ঘন লাড়া দিতে হবে। আর আজকে শুধু আমরা ধান সিদ্ধ করিনি, আমাদের বাড়ির অনেকেই ধান সিদ্ধ করেছে। আমাদের গ্রামে ধান সিদ্ধ করার প্রস্তুতি শুরু হয় একদম ভোর থেকে। মা রাত ৩টার সময় উঠে ধান সিদ্ধ করেছে। আর আমাদের আগে তো অনেকেই আবার ধান সিদ্ধ করেছে সকালের আগে, এই কারণে সকালের আগে ধান সিদ্ধ না করলে রৌদ্রটা, এমনিতেই মেঘলার দিন রৌদ্র ভালো পাবে না, তাই সবার মনে ভয় থাকবে, তাই তাড়াতাড়ি সবাই ঘুম থেকে উঠে রাত্রির ভিতরে ধান সিদ্ধ করে ফেলে। আসলে ধান সিদ্ধ করা কোনো মানুষের পক্ষে একার পক্ষে সম্ভব না, তবুও আমার মা একাই ধান সিদ্ধ করার চেষ্টা করেছে। আমি একটু মাকে সাহায্য করার জন্য মাঝে মাঝে ধান লাড়ছি। রাত থেকেই মা অনেক কষ্ট করছে, তাই মাকে বললাম তুমি একটু ছায়ায় গিয়ে আর কি জিরিয়ে নাও, আমি একটু ধানগুলো লেড়ে দিই। তাই মা আর কি মাছগুলো কেটে নিচ্ছে।